আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানে কি বড়সড় মিলিটারি স্ট্রাইক করতে চলেছে আমেরিকা? আমেরিকার মিলিটারি এসকেলেশন নাকি কার্যত সময়ের অপেক্ষা? অন্তত আমেরিকার মিলিটারি মুভমেন্ট দেখে বিশেষজ্ঞরা কিন্তু সেটাই বলছেন। এবং কালকে সুইজারল্যান্ডের ডাভোস, যেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অত্যন্ত হাই ভোল্টেজ কনফারেন্স অর্গানাইজড হচ্ছে, সেখানেও ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছেন আমরা যে কোনো মুহূর্তে ইরানের উপর আক্রমণ করতে পারি। কালকে হঠাৎ করে কেন এই সম্ভাবনা তৈরি হলো এবং আমেরিকা সাইলেন্টলি এমন কি করলো যাতে মনে করা হচ্ছে ইরানের উপর যে কোনো মুহূর্তে মিলিটারি আক্রমণ আমেরিকার পক্ষ থেকে আসতে পারে? এবং যদি সেটা হয় তাহলে ভারতেরও কিন্তু চিন্তার বিষয় আছে, কারণ ইরান ভারতের অত্যন্ত স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। এবং শুধু সেটা নয়, ইরানের এমন কিছু ফ্যাক্টর আছে যা ভারতের ইকোনমিক্যাল সেক্টরের সঙ্গে সরাসরি জড়িত। এবং আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সামনে সহজে বোঝানোর চেষ্টা করব। কালকে যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে আমেরিকা তাদের সব থেকে বড় যে এয়ারক্রাফট ক্যারিয়ার্স গ্রুপ আছে, সেই এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ ইউএস আব্রাহাম লিঙ্কন, সেটাকে আরবিয়ান সি এর দিকে মুভ করেছে। অর্থাৎ এতদিন অবধি সেই আব্রাহাম লিঙ্কনকে রাখা ছিল সাউথ চায়না সিতে, আরবিয়ান সির দিকে নিয়ে গেছে। এবং আরবিয়ান সি মানে একদম ইরানের সীমান্তে কালকে ডোনাল্ড ট্রাম্প এই সব থেকে বড় তাদের ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে কিন্তু ডিপ্লয় করে দিয়েছে। তবে তার আগে কিছু ঘটনা জেনে রাখা প্রয়োজন। ইরানে যারা প্রোটেস্ট করছিল তাদেরকে অত্যন্ত নিন্দনীয়ভাবে খামেনির সরকার কিন্তু দমন করে। বিভিন্ন তথ্য সামনে এসছে যেখানে বলা হচ্ছে প্রকাশ্যে রাস্তায় বহুজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। আর এরপর প্রোটেস্টাররা ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে পাল্টা বিক্ষোভ করেন। তাদের মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প পুরো ঘটনায় তাদের পিছন থেকে ছুরিটি মেরেছেন। কারণ এই বিক্ষোভ যখন শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই আমেরিকা প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন করেছিল। এমনকি ডোনাল্ড ট্রাম্প একটা সময় ঘোষণাও করে দিয়েছিলেন হেল্প ইজ অন ইটস ওয়ে, অর্থাৎ এই বিক্ষোভকারীদের সাহায্য আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানে পাঠাতে চলেছে। এবং সকলে মনে করেছিলেন এই বিক্ষোভকারীদের উপর যেভাবে খামেনির সরকার দমনপীড়ন চালাচ্ছে, আমেরিকা হয়তো মিলিটারি এসকেলেশন ইরানের উপর করবে। কিন্তু কালকে যে স্টেটমেন্ট সামনে এসছে সেখানে তারা বলছেন হি ফুলড ডিসিভড আস, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তাদেরকে বোকা বানিয়েছেন, গাছে উঠিয়ে মইটি কার্যত কেড়ে নিয়েছেন। কোনো সাহায্যই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসেনি, উল্টে খামেনির সরকার পুরোপুরি কন্ট্রোলটি নিয়ে নিয়েছে। পরবর্তীকালে যে তথ্য আমাদের সামনে আসে সেখানে দেখা যায় ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যেটা ইউএস এর সব থেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটিকে মুভ করা হয়েছে ইরানের দিকে। এবং শুধু সেটা নয়, ইউএস এর একাধিক মেজর মিলিটারি অ্যাসেট সমস্ত কিছু কিন্তু ইরান সীমান্তে কালকে 24 ঘন্টার মধ্যে আমেরিকার পক্ষ থেকে মজুত করা হয়েছে। এই আন্দোলন শুরু হয়েছিল ইকোনমিক্যাল ক্রাইসিসকে কেন্দ্র করে। পাশাপাশি এই আন্দোলনে নারীরা যোগদান করে এবং বিভিন্ন তথ্য ভিডিও সামনে এসেছে যেখানে খামেনির সরকারের পতন চেয়ে নারীরা কিন্তু তাদের যে বোরখা সেই বোরখাও খুলে ফেলে এবং একাধিক ছবিতে যারা খামেনির যে প্রতিচ্ছবি সেটাকে জ্বালিয়ে সিগারেটও ধরান। অর্থাৎ পরিষ্কার বোঝা যায় যে ইরানে মোল্লাতন্ত্র চলছে, সেই মোল্লাতন্ত্রের বিপক্ষে এই আন্দোলন সংঘটিত হয়েছে। ইকোনমিক্যাল ক্রাইসিস একটি কারণ, শুধুমাত্র ইকোনমিক্যাল ক্রাইসিস নয়, নারীদের জোর করে ইসলাম চিন্তাধারায় বিশ্বাস করানো, দিনের পর দিন বোরখা বা হিজাব পরানো, এরকম কিছু কারণে খামেনির উপর বিরক্ত হয়ে যায় ইরানের সাধারণ মানুষ। ফলে তারা রেজিম চেঞ্জের দাবি করে এবং মোল্লাতন্ত্রের অবসান তারা চায়। এই আন্দোলনকে দমন করার জন্য ইরানের সরকার সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়ে দেয় এবং সেনাবাহিনী কিন্তু নির্বিচারে সাধারণ মানুষকে ধরে এবং ফাঁসিতে ঝোলায়, কখনো ওপেন ফায়ারিং করে তাদেরকে মৃত্যুর মুখে ঢলে পড়াতে বাধ্য করে। ইরানের পক্ষ থেকে সেনাবাহিনী অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যেটি আছে ইরানে, তারা পাল্টা ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দেয়। তারা কিন্তু এবার পরিষ্কার বলে দেয় যে দ্য গানস ওন্ট মানে মিস দ্য টার্গেট, অর্থাৎ এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে গুলি করার যে নিশানা সেটা কিন্তু মিস হবে না। অর্থাৎ এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে প্রচার করছিলেন তখন তিনি একবার গুলিবিদ্ধ হয়েছিলেন, কিন্তু অল্পের জোরে বেঁচে যান কারণ গুলি তার কান ঘেঁষে অন্য জায়গায় লাগে। এবার ইরানের পক্ষ থেকে সরকারি মিডিয়াতে প্রচার করা হয় গুলি কোনোভাবেই আর মিস হবে না, অর্থাৎ তারা পাল্টা ডোনাল্ড ট্রাম্পকে গুলিতে মেরে ফেলতে পারেন, এই হুমকি বা হুঁশিয়ারি কিন্তু আসে। এরপর
এই ঘটনা কিছুটা থিতিয়ে পড়ে। তার প্রধান কারণ হলো ইরানের পক্ষ থেকে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়, অর্থাৎ বিক্ষোভের ছবি ভিডিও আন্তর্জাতিক স্তরে কিন্তু আর আসে না। ইলন মাস্ক চেয়েছিলেন স্টারলিংকের পরিষেবা দিয়ে এই ছবি ভিডিও আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে ফেলতে এবং অ্যাকচুয়াল সিনারিওটা গোটা বিশ্বের সামনে উন্মোচিত করতে, কিন্তু ইরানের সরকার স্টারলিংক অর্থাৎ ইলন মাস্কের কোম্পানিকে কিন্তু ঢুকতে দেয়নি। তারা নিঃশব্দে এই বিপ্লবটিকে দমানোর চেষ্টা করেন, যদিও পরবর্তীকালে একাধিক ছবি ভিডিও সামনে এসছে যেখানে ইরান সরকারের অসহায় অবস্থা কিন্তু সামনে এসছে এবং অনেকে বলছেন 15,000 মানুষ মারা গেছেন, অনেকে বলছেন সংখ্যাটা 20,000-এর বেশি ছাড়িয়ে গেছে। তবে এটা বাস্তব, ইরানের বহু ইনফ্রাস্ট্রাকচার আজকে বিক্ষোভকারীদের আক্রমণে কমপ্লিটলি শেষ এবং ইরানের সরকার কিন্তু কার্যত বিপর্যস্ত। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প চুপি চুপি ইরানের প্রান্তে এমন কিছু মিলিটারি ডিপ্লয় করলেন যা কিন্তু ইরানের কাছে নিঃসন্দেহে অশনি সংকেত। ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যা আমেরিকা বড় বড় স্ট্রাইকের সময় ব্যবহার করে, সেইখানে তারা এইবার এই ধরনের ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ারকে মজুত করে দিয়েছেন আরবিয়ান সিতে। পাশাপাশি এই পার্টিকুলার ফেসিলিটিতে একাধিক গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার, সাবমেরিন, সাপ্লাই অ্যান্ড লজিস্টিক্স শিপ তারা সবই কিন্তু ইরানের সীমান্তে জড়ো করে দিয়েছেন, যা একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে আগামী 24 থেকে 48 ঘন্টা ইরানের জন্য অত্যন্ত ভাইটাল হতে চলেছে। শুধু তাই নয়, একাধিক এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ যারা বিভিন্ন এয়ার স্ট্রাইককে লঞ্চ করতে পারে, যারা সাস্টেন্ড অপারেশন চালাতে পারে, কিংবা একাধিক সিগন্যালিং অপারেশনের জন্য ব্যবহৃত টুল ইরানের চারিদিকে কিন্তু আস্তে আস্তে আমেরিকা ডিপ্লয় করে দিয়েছেন। এবং মিডল ইস্টের আমেরিকার যত ইম্পর্টেন্ট বেস আছে ঠিক সেখানে কিন্তু আমেরিকা তার মিলিটারি ডিপ্লয়মেন্টগুলো অলরেডি কালকের মধ্যে কমপ্লিট করে দিয়েছেন, যা একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে আমেরিকা বড় সড়ো কোনো পরিকল্পনা করছে এবং ইরানের উপর হামলা নাকি কার্যত সময়ের অপেক্ষা। একাধিক তথ্য সামনে এসছে যেখানে বলা হচ্ছে ইরান পাল্টা আক্রমণ আমেরিকার উপর যে কোনো মুহূর্তে করতে পারে এবং এই জন্য আমেরিকা নাকি তাদের চিরাচরিত বিখ্যাত যে ডিফেন্স সিস্টেম, পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম অলরেডি ডিপ্লয় করে দিয়েছে, রাডার সিস্টেমকে অ্যাক্টিভেট করে দিয়েছে এবং ফাইটার স্কোয়াড্রন যে গালফ কান্ট্রিগুলোতে তারা ডিপ্লয় করেছে সেগুলোকে অ্যাক্টিভ করে দিয়েছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো এয়ারবেস থেকে সেগুলোর উপর কিন্তু নির্দেশ চলে যাবে অ্যাক্টিভেশনের এবং ইরানের উপর আক্রমণটি হতে পারে। কালকে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছেন যে ইউএস কুড ইউজ মিলিটারি ফোর্স ইফ ইরান রিজিউমড ইস নিউক্লিয়ার প্রোগ্রাম অর কন্টিনিউড কিলিং সিভিলিয়ানস, অর্থাৎ যদি এখনো নির্বিচারে মানুষ ইরান মারে তাহলে আমেরিকা মিলিটারি ফোর্স ইউজ করবে এবং সেই জায়গায় কিন্তু গোটা বিশ্বের নজর এবার ভারতের চিন্তা ভাবনার দিক থেকে একটু ভাবা উচিত। দেখুন, ইরান তো ছেড়ে দেবে না। আমেরিকা যদি 1 টাকার মার ইরানের উপর মারে তাহলে ইরান 25 পয়সা অন্তত ফিরিয়ে দেবে এবং যদি সেটা ফিরিয়ে দেয় তাহলে কিন্তু ভয়াবহ এক যুদ্ধের মুখে গোটা বিশ্ব কিন্তু জড়িয়ে পড়বে। প্রথম কথা, ইরানে ভারতের বিপুল ইনভেস্টমেন্ট আছে, $120 মিলিয়ন উপরে চাবাহার পোর্টের ইনভেস্টমেন্ট ভারত কোনো কিছু না ভেবে ইরানকে দিয়ে দিয়েছিল 10 বছরের কন্ট্রাক্টে। ফলে এই চাবাহার পোর্ট এই পুরো সিনারিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ ইরানে এই ধরনের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলোকেই টার্গেট করতে পারে আমেরিকা, যা বিভিন্ন রিপোর্টে কিন্তু সামনে এসছে। অর্থাৎ 3টে নিউক্লিয়ার ফেসিলিটি ছাড়াও 3টে পোর্ট এবং একাধিক গুরুত্বপূর্ণ ঘাঁটি, সেনা ঘাঁটি, সেগুলো কিন্তু আমেরিকার প্রাইম টার্গেটে, কারণ আমেরিকা সিভিলিয়ানসদের উপর আক্রমণ করবে না তা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। অর্থাৎ চাবাহার পোর্ট, যে চাবাহার পোর্ট কার্যত ভারত অপারেশন প্রসিডিওর চালায়, সেই চাবাহার পোর্ট যদি ধ্বংস হয়ে যায় কোনো রকম মিলিটারি এসকেলেশনে তাহলে ভারতের মিডল ইস্ট করিডোরটা কিন্তু ভীষণ মাত্রায় এফেক্টেড হবে। পাশাপাশি ইরান যেটা করতে পারে সেটা হলো স্ট্রেট অফ হরমুজ তারা বন্ধ করে দিতে পারে। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ মানে একটি প্রণালী, যে প্রণালী দিয়ে পৃথিবীর 20% বেশি অয়েল পাস হয় এবং ভারত যে রাশিয়া থেকে তেল কেনে বা স্ট্রেট অফ হরমুজকে কাজে লাগিয়ে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে তেল আনে, সেই স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ করে ইরান দেয় তাহলে কিন্তু ভারতের ইকোনমিক্যাল সেক্টরে হিউজ একটা ধাক্কা খাবে এবং শুধু ভারত নয়, গোটা বিশ্ব প্রায় 20% তেল এই স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে কেনাবেচা করে। ফলে বুঝতেই পারছেন তেলের দাম 1 ঘন্টায় গগনচুম্বী হতে পারে যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে অয়েল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এই পুরোটা কন্ট্রোল ইরান বন্ধ করে দেয়। ফলে
আলটিমেটলি এক ভয়াবহ জায়গায় কিন্তু পুরো বিষয়টা যে কোনো মুহূর্তে যেতে পারে। ইসরায়েলের সঙ্গে যখন ইরানের যুদ্ধ হয়েছিল 3 মাস আগে, ঠিক তখনও কিন্তু ইরানের পার্লামেন্ট পরিষ্কার বলেছিল আমরা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিতে পারি। ফলে গোটা বিশ্ব কিন্তু সেভাবে বিপদে পড়তে পারে এবং সকলে কিন্তু আতঙ্কিত হয়েছিল। যেই আতঙ্কের কথা আজকে ইরানের পক্ষ থেকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে, যদি আমেরিকা কোনোভাবে ইরানের উপর স্ট্রাইক করে, খামেনিকে টার্গেট করে, তাহলে তাদের প্রথম কাজটি হবে স্ট্রেট অফ হরমুজকে ব্লক করে দেওয়া। এবং যদি সেটা হয় তাহলে গোটা বিশ্ব কিন্তু ইরানের উপর ঝাঁপিয়ে পড়তে পারে যে কোনো মুহূর্তে, কারণ ইকোনমিক্যাল সেক্টরে ধাক্কা কোনো দেশ এই মুহূর্তে অন্তত মেনে নেবে না। অন্তত ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের পর গোটা বিশ্বের ইকোনমিক্যাল সেক্টর যেভাবে ধাক্কা খেয়েছে, তারপর স্ট্রেট অফ হরমুজ বন্ধ করা কোনো দেশ কিন্তু এফোর্ড করতে পারবে না। পাশাপাশি এই মুহূর্তে ইরান যেটা পারে তা হলো আমেরিকার যত এয়ারবেস আছে গালফ কান্ট্রিতে, সেগুলোর উপর আক্রমণ করতে পারে। অর্থাৎ সৌদি, কাতার, জর্ডান, বিভিন্ন জায়গা, ইউএই, ফলে সেগুলোর উপর যদি আক্রমণ করে তাহলে কিন্তু সেই দেশগুলো পাল্টা অ্যাটাক করতে বাধ্য হবে ইরানের উপর। ফলে মিডিল ইস্ট কিন্তু উত্তপ্ত হবে। মিডিল ইস্ট উত্তপ্ত হওয়া মানে সব থেকে এফেক্টিভ জায়গায় কিন্তু চলে যাবে ভারত। কারণ ভারত কিন্তু তাদের তেল মিডিল ইস্টের দেশ থেকে সব থেকে বেশি কেনে রাশিয়ার পর, এবং রাশিয়ার থেকে যে পথে তেল আসে সেটাও কিন্তু মিডিল ইস্টের করিডর দিয়ে। সুয়েজ খালে ওভারলোড হয়ে যাবে, ট্রাফিক জ্যাম হয়ে যাবে। ফলে ভারতের কিন্তু এই আদান প্রদান ট্রেড যে কোনো মুহূর্তে ধাক্কা খেতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন। পাশাপাশি হিজবুল্লাহ, হাউদি, ইরাকি মিসাইল সমস্ত কিছু কিন্তু ইরান আমেরিকার বিপক্ষে ব্যবহার করতে পারে। এবং যদি সেটা হয় তাহলে আমেরিকাও ডিস্ট্রাকটিভ কোনো মোডে যাবে, যা আসলে মিডিল ইস্টকে স্তব্ধ করে দিতে পারে 1 ঘন্টার মধ্যে। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প কি করেন তা দেখার জন্য অপেক্ষা করতেই হবে। কিন্তু সম্ভাবনা যেদিকে যাচ্ছে তা কিন্তু ভয়াবহ এক ভবিষ্যৎ আমাদের সামনে অন্তত নিয়ে আসছে মিডিল ইস্টকে কেন্দ্র করে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।